এবার থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর, জানাচ্ছেন মাসুম আলিসা। সাভারে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ঠাকুরগাঁয়ে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রংপুরের অন্যতম প্রধান সড়ক এবং 3 জেলার সংযোগ রক্ষাকারী একমাত্র সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গোপালগঞ্জে জামায়াত শিবিরের গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল। রংপুরে সাংবাদিকের সাথে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ, কাস্টম কর্মকর্তার অপসারণ দাবি। নড়াইলে অনিয়ম, দুর্নীতি এবং মার্কেট বাণিজ্যের সাথে জড়িত থাকার অভিযোগে শাহবাদ মাজিদিয়া মহিলা মাদ্রাসার সুপার আবুল হাসমতের পদত্যাগের দাবিতে মানববন্ধন হয়েছে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত আয়নাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বরিশাল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার উদ্যোগে বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কবির অনিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় গাইবান্ধার লক্ষ্মীপুর স্কুল ও কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী মোহাম্মদ তাসনিম আলমকে গণসংবর্ধনা দেয়া হয়। জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।